এখনো পুরো সিস্টেমটাই কোয়েশ্চেন মার্কের নিচে আছে। যা হচ্ছে সবাই খুশি নেই, কিন্তু একটা তো কিছু সমাধান বেরোক। সব আটকে গেছে, স্কুলের টিচার নাই, স্কুল চলছে না, যারা আছে তারা অন্য ডিউটি করছে, তো আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে এটা সবাইকে চিন্তা করতে হবে। যারা যোগ্য একবার পরীক্ষা দিয়ে পাস করেছিলেন, চাকরি পেয়েছেন, তারা চাকরি থেকে ছাঁটাই হয়ে যাচ্ছেন, এটা তো ওদের প্রতি অন্যায় হচ্ছে। 10 বছর পরে আবার পরীক্ষা দিয়ে পাস করবেই এরকম নয়, তখন তারা প্রস্তুতি নিতেন, নিয়মিত পড়াশোনা করতেন পরীক্ষার জন্য, এটা হয়নি। কিন্তু নতুন লোক তার জায়গায় চাকরি পেয়েছে, তো তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তার বিষয় আছে। তো পরীক্ষা ব্যবস্থার প্রতি হয়তো লোকের বিশ্বাসটা চলে যাবে। ভয় পাচ্ছেন ওনারা যে বিহারে যেভাবে বিজেপি এবং এনডিএ জোট জিতলো একতরফা, সারা দেশেতে মোদির যে প্রভাব আছে এবং এখানে টিএমসির যে অনাচার অত্যাচার, তো মানুষ এই একটা সুযোগ নেবে এখানে পরিবর্তনের জন্য। মতুয়া কতজন আছেন এই অনশনের পক্ষে? বেশিরভাগ মতুয়া সময় তো বিজেপির দিকেই আছেন, তারা সিএ নিয়ে খুশি, তার জন্য তারা নাম রেজিস্ট্রি করছেন। এসআইআরে যাতে তাদের কোনো সমস্যা নয় সেটাও সরকার দেখছে। কিছু লোক টিএমসির যারা যে এমপি এমএলএ আছেন তাদের নিজের লোকেরা তারা এটা করছে, এতে মতুয়া সমাজ বলে কিছু নেই। বাম কংগ্রেস আশ্রয় খুঁজছে মতুয়া ছাতার তলায়, কারণ টিএমসি মমতা ব্যানার্জি মতুয়াদের ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বুঝতে পেরেছেন যে মতুয়ারা তাদের জন্য কেউ কিছু করেনি। নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা আমরাই বলেছি এবং আমরাই আইন পাস করিয়েছি, আর যাতে এসআইআরে তাদের ভোটার হিসাবে থাকতে পারেন তার জন্য প্রভিশন আছে। কিন্তু যারা তাদের জন্য কিছু করেনি মতুয়া সমাজ উদ্বাস্তুদের জন্য, তারা এখনও তাদের বিরুদ্ধেই কাজটা করছে। তখন তাদেরকে নাগরিকত্ব নিতে অস্বীকার করেছে, কোনো কিছু করেনি ক্ষমতা থাকতো, এখনও তাদেরকে ভড়কাচ্ছে। কিন্তু দেশের আইনের বা মধ্যে সবাইকে থাকতে হবে। এসআইআর হয়েছে সারা দেশের জন্য, শুধু বাংলার জন্য নয়। সব রাজ্যে কিছু না কিছু প্রবলেম থাকেই, সেটা আলাদা করে সমস্যার সমাধান। এখানে আমাদের ছিটমহলে কিছু সমস্যা আছে, তাদের কাছে কাগজপত্র নেই, সেটা আলাদাভাবে সরকার দেখবে। কিন্তু সারা ভারতবর্ষে যে 140-45 কোটি মানুষ আছেন, তাদেরকে এই সিস্টেমের মধ্যে থাকতে হবে। তার মধ্যে যারা ভোটার আছে, গত ইলেকশনে ভোট দিয়েছেন, তাদেরকে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। সারা ভারতবর্ষে যত এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি বা দেশবিরোধী কার্যকলাপ হচ্ছে, সব জায়গায় পশ্চিমবাংলার নাম জুড়ে যাচ্ছে। কারণ এখান থেকে বাংলাদেশ থেকে আসা লোকেরা আধার কার্ড ভোটার কার্ড করে সারা দেশে যাচ্ছে, নাশকতা করছে। তো যেন পশ্চিমবাংলার যে সরকার আছে তারা এই ব্যাপারে সফট বলে এই ঘটনাগুলো বারবার ঘটছে। একটা বিরাট চক্রান্ত চলছিল, তার শেকড় খুঁজছে পুলিশ এবং বিভিন্ন এজেন্সি। তো এটা সারা ভারতবর্ষে কোথায় ছড়িয়ে গেছে, সেটা অনেক জায়গায় তার বীজ আছে। আমার মনে হয় এটাকে ঠিকঠাক কেন্দ্র সরকার খুঁজে বার করবে। কল্যাণ ব্যানার্জি মাঝে মধ্যে উটপটাং কথা বলে একটু খবরে আসেন, কোথাও না হলে নিজের পার্টির মধ্যে ঝগড়া করে দেন, নিজের এমপিদের সঙ্গে ঝগড়া করে উনি খবরে থাকতে ভালোবাসেন। এইসবের কথার কোনো মানে হয় না। বাকি রাজ্যপাল আছেন, তিনি দেখবেন ব্যাপার। যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এর আগে একবার পার্লামেন্ট তার মতো করে করেছে, কারণ সদস্যপদ গিয়েছিল, কিন্তু এটা খুবই গর্হিত কাজ। এই ধরনের বহু অভিযোগ ওনার বিরুদ্ধে এসেছে। তো একজন এমপি হিসাবে বা তার প্রতি আইনের যে ধরনের পদক্ষেপ হওয়া উচিত, আর সেটা করছে সরকার। রবীন্দ্র সিনহা অনেক পার্টি করেছেন, কিন্তু তিনি একজন আর্টিস্ট, তিনি পলিটিশিয়ান নন। তো হয়তো মনের কথাটা সেজন্য উনি বলেছেন, একজন বিহারি হিসাবে স্বাগত করেছেন। তো বিহারের লোক যে ডিসিশন নিয়েছেন, বিহারের ভবিষ্যৎ তাকিয়ে করেছেন এটা।